প্রতিটি ভোটের অবস্থা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব, বলছেন তারেক রহমান। জানাবো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থাকেন 68% শিক্ষার্থী, গুনতে হয় বাড়তি টাকা। আরো জানাবো ঢাকায় জামায়াত সহ 7 দলের বিক্ষোভ, আজ কোথায় কখন কোন দল। এবং সর্বশেষ জানাবো নয়া মেরুকরণের পথে রাজনীতি, সুযোগ নিতে পারে পরাজিত শক্তি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব, বলছেন তারেক রহমান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা। সেই লক্ষ্যে আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে, গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করছে। এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা। বৃহস্পতিবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ইতিমধ্যে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে 7,000-এরও বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, অসদাচরণের দায়ে কেউ পদচ্যুত হয়েছেন, আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন। বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটি আমাদের শক্তি। নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমে আবারও প্রমাণ হলো যে বিএনপি সততার ব্যাপারে আন্তরিক, এবং আমরা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করি নিজেদেরও ঠিক সেই একই মানদণ্ডে দাঁড় করে। এইভাবে আমরা জনগণের আস্থাপূর্ণ গঠন করতে চাই, বিশেষত তরুণদের, যারা রাজনীতিকে কেবলমাত্র ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না, বরং দেখতে চায় সবার অংশগ্রহণ, গড়ে ওঠা একটি মহৎ ক্ষেত্র হিসেবে। তারেক রহমান বলেন, সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সবসময় নিজেকে আধুনিকায়ন করেছে। আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরো শক্তিশালী করছি। শিক্ষা, স্বাস্থ্য সেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সহ 31 দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের নীতিমালা গড়ে উঠেছে। আমরা অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে আরো বেশি নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে জাতি আরো এগিয়ে যায় এবং রাজনীতি মানুষের সেবায় নিয়োজিত থাকে। আমরা চাই বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায় বিচার ও ক্ষমতার প্রতীক হিসেবে, বিভাজন কিংবা সুবিধা ভোগের প্রতীক নয়। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলো আলাদা, তাই আমাদের পদক্ষেপগুলোকে হতে হবে নতুনভাবে চিন্তা নির্ভর। তবে আমরা ইতিহাসকে অস্বীকার করি না, বরং তার ভিত্তিতে এগিয়ে যেতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতান্ত্রিক ফিরিয়ে এনে জনগণকে আশার আলো দেখিয়েছিলেন, জনগণের ক্ষমতায়নকে রাজনীতির কেন্দ্রে প্রতিষ্ঠিত করেছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে থাকেন 68% শিক্ষার্থী, গুনতে হয় বাড়তি টাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান 3বার হলে আসন পাওয়ার জন্য আবেদন করেছিলেন। একজন অধ্যাপকের সুপারিশও ছিল। এরপর তিনি শহীদ হাবিবুর রহমান হলে উঠতে পারেননি। বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি মেসে থাকছেন। ভাড়া 2,500, খাওয়া দাওয়া ও যাতায়াত মিলিয়ে মাসে তার খরচ হচ্ছে 4,000 টাকার মতো। এই টাকা জোগাড় করা তার জন্য কঠিন। উল্লেখ করে সাকিবুল প্রথম আলোকে বলেন, বাইরে থাকতে নিরাপত্তা নিয়ে ভাবতে হয়, রোজ রিক্সা ভাড়া দিতে হয়, তাহলে হলে থাকলে খরচের চিন্তা দুই কমতো। বিজ্ঞান বিভাগের একই বিশেষ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসবির হাসানের ভাগ্য অবশ্যই সাকিবুলের মতো মন্দ নয়। তিনি আসন পেয়েছেন শাহ মাকদুম হলে। তার বড় ভাই একই হলে থাকায় আসন পাওয়া সহজ হয়েছে। তাসবির বললেন, হলে ভাড়া মাত্র 100 টাকা, বাইরে থাকলে মাসিক ভাড়া 2-3 হাজার টাকা হতো। অথচ দেশের দ্বিতীয় প্রাচীন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি ছিল। বাস্তবে এখন বিশ্ববিদ্যালয়টি 68% শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে থাকতে হচ্ছে। 3.5 দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত এই নির্বাচন সামনে রেখে আবাসন সংকটের বিষয়টি আবার আলোচনায় এসেছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা আবাসন সংকট দূর করার প্রতিশ্রুতি দিচ্ছেন। বাইরে থাকতে নিরাপত্তা নিয়ে ভাবতে হয়, রোজ রিক্সা ভাড়া দিতে হয়, হলে থাকলে খরচ চিন্তা দুই কমতো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু 1953 সালের 6 জুলাই। তখন স্থায়ী ক্যাম্পাস ছিল না। রাজশাহী কলেজের বড় কোঠি সহ বিভিন্ন স্থাপনায় ক্লাস ও অফিস চলত। শুরুতে শিক্ষার্থী ছিলেন মাত্র 161 জন। 1958 সালে নিজস্ব ক্যাম্পাস গড়ার কাজ শুরু হয়। আর 1964 সালে মতিহারের 753 একর জায়গায় বর্তমান ক্যাম্পাসে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হয়। এখন 12টি অনুষদের আওতায় 59টি বিভাগ ও 6টি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট রয়েছে। শিক্ষার্থী সংখ্যা প্রায় 30,000। তাদের জন্য আছে 17টি আবাসিক হল ও একটি আন্তর্জাতিক ডরমিটরি। এর মধ্যে ছেলেদের জন্য 11টি, মেয়েদের জন্য 6টি হল। আন্তর্জাতিক ডরমিটরিতে থাকেন বিদেশি শিক্ষার্থী ও
এমফিল পিএইচডি পর্যায়ের গবেষকরা। সব মিলে আবাসন সুবিধা আছে মাত্র ৯,৬৭৩ জনের জন্য, অর্থাৎ শিক্ষার্থীর ৩২% হলে থাকার সুযোগ পাচ্ছে। ঢাকায় জামাত সহ ৭ দলের বিক্ষোভ আজ, কোথায় কখন কোন দল? ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ কয়েক দফা দাবিতে রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ মিছিল করবে জামাত ইসলামী সহ ৭টি দল। বিক্ষোভের আগে বায়তুল মোকাররম জাতীয় প্রেস ক্লাব সহ আশেপাশের এলাকায় দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করবে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে প্রায় অভিন্ন দাবিতে। ৭টি দল ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ প্রথম দিনে রাজধানী ঢাকায়, আগামীকাল শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলা বিক্ষোভ মিছিলে কর্মসূচি রয়েছে দলগুলো। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। এই কর্মসূচি পালন করবে ৭টি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি প্রায় অভিন্ন। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয় কক্ষে কেউ উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টির ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। আজ বৃহস্পতিবার বিকেলে 4:30টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশের উপর বিক্ষোভ মিছিল করবে জামায়াত। সমাবেশে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সহ কেন্দ্রীয় ঢাকা মহানগর কমিটির নেতারা বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলোকে জানিয়েছেন, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানো পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানো পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে। জোহর নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তরে প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলের নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাজুল করিম। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছে। নয়ামেরুকরণের পথে রাজনীতি, সুযোগ নিতে পারে পরাজিত শক্তি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনীতিতে উত্তাপ তত বাড়ছে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন ও বিভিন্ন দাবিতে জামাত ইসলামী সহ ৭টি রাজনৈতিক দল অভিন্ন কর্মসূচি দিয়েছে, যা আজ থেকেই শুরু হচ্ছে এই কর্মসূচি। এই পরিস্থিতি প্রায় সব মহলে আলোচনা হচ্ছে। তবে কি দেশের রাজনীতি নতুন মেরুকরণের পথে চলছে? বিশ্লেষকদের মতে বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে রাখার কৌশল হিসেবে দলগুলো কর্মসূচি দিয়ে থাকতে পারে। তারা বলছেন, পরবর্তীত অবস্থায় ঐক্য ধরে রাখতে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে আগে আলোচনার মাধ্যমে খুঁজতে হবে সমাধানের পথ। একে অপরকে ছাড় না দিলে সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এজন্য সব পক্ষকে সংযত ও দায়িত্বশীল আচরণ করতে হবে। অন্যদের বিভক্তি বিভাজনের এই সুযোগ নেবে পরাজিত শক্তি আওয়ামী লীগ। অন্যদিকে এই মুহূর্তে কর্মসূচির বিরোধী বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বলছে, আলোচনা চলা অবস্থায় দাবি আদায়ের মাঠে নামা অযৌক্তিক ও অনাকাঙ্ক্ষিত। যে কোনো দল দাবি আদায় কর্মসূচি দিতেই পারে, এটা তাদের অধিকার। কিন্তু সেই কর্মসূচি যদি ফেব্রুয়ারি নির্বাচনকে বাধাগ্রস্ত করে, তবে সেটা ভেবে দেখা উচিত, কারণ নির্বাচন বাধাগ্রস্ত হলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়তে পারে। তবে জামায়াত সহ কর্মসূচিতে দেওয়া দলগুলো বলছে, এর মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা বা নির্বাচন পেছনের ষড়যন্ত্র হতে পারে, সেটা তারা মনে করেন না। তাদের মতো জনমত মজবুত করতে এই কর্মসূচি জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ যুগান্তরকে বলেন, দাবিগুলোর বিষয়ে রাজনৈতিক পক্ষগুলো একে অপরকে ছাড় দিতে হবে, অন্যথায় দেশের জন্য সমূহ সংকট তৈরি করবে, আর সেই সংকট সবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই রাজনৈতিক দলগুলোকে সবকিছু চিন্তা ভাবনা করে সব করা উচিত। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে অনুষ্ঠানে নির্বাচনে কয়েকটি দাবিতে কর্মসূচি দিয়েছে জামাত ইসলামী সহ ৭টি রাজনৈতিক দল। উল্লেখযোগ্য দাবিগুলো হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন, পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের অন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।